আর প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 30, আর সময় তোমাদের থাকবে 1 ঘন্টা। তোমাদের গদ্যাংশ থেকে থাকবে অদ্ভুত আতিথেয়তা, চন্দ্রগুপ্ত, বনভোজনের ব্যাপার, চিঠি। আর পদ্যাংশ থেকে থাকবে বোঝাপড়া, সবুজ জামা একটি চড়ুই পাখি। আর ব্যাকরণ নিমিত্তি থেকে থাকবে দল, ধ্বনি পরিবর্তনের কারণ আর ধারা, সাধু ও চলিত ভাষা। আর তোমাদের পথের পাঁচালী থেকে থাকবে 1 থেকে 6 অধ্যায়। তাহলে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। স্ক্রিনে তোমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একই দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, তোমারই কি এমন ভাগ্য বাঁচি যাবে সকল, ধকল জখম ক্ষত বদল জখম। আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি ভারতীয়দের, আরবদের, মুরদের, ফিনিশিয়ানদের তুল্য নয়। উত্তর হবে আরবদের। পরের প্রশ্ন, আরব সেনাপতি মুর সেনাপতিকে যে অশ্ব দিয়েছিলেন সেটি তার নিজের অশ্বের তুলনায় দুর্বল ছিল, হীন ছিল না, বেশি দ্রুতগামী ছিল, বেশি তরুণ ছিল, ক্ষীণ ছিল না। হাঁসের ডিম দুপুরবেলায় বের করে দেবে বলেছিল ক্যাবলা, প্যালা, ভল্টা না হাবুল। উত্তর হবে ভল্টা। ওই গাছটায় কীরকম জলপাই পাকছে। জলপাই আবিষ্কার করেছিলেন হাবুল, ক্যাবলা, টেনিদা, রমেশ। উত্তরে হাবুল। গাছেরা কেমন সবুজ, চাদর, শার্ট, জামা, ওড়না পরে থাকে। উত্তরে জামা। এক পায়ে দাঁড়িয়ে থাকা তো শাস্তি, খেলা, খুশি, মর্জি। উত্তরে খেলা। রাতের আলোয় থেকে থেকে জলে চোখ, ময়ূরের, খরগোশের, চিতার না হরিণ। উত্তরে খরগোশের। ব্যাকরণে দল শব্দটির অর্থ অক্ষর, পাপড়ি, জনতা, বর্ণ সমষ্টি, বর্ণ সমষ্টি। রাখিয়া থেকে, রায়খা থেকে, রেখে এক্ষেত্রে ঘটেছে ধ্বনি বিপর্যয়, মধ্যস্বরলোপ, অন্তঃস্বরলোপ, অভিশ্রুতিতে অভিশ্রুতি। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। ব্যাখ্যা করো। জীবনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে মানুষ অনেক সময় মৃত্যু কামনা করে, কিন্তু যখন মৃত্যু মুখোমুখি হয় তখন তার এই উপলব্ধি হয় যে মৃত্যুর চেয়ে জীবন অনেক বেশি সুন্দর। পরের প্রশ্ন, উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল। উভয় সেনাপতি বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? উভয় সেনাপতি বলতে এখানে মুর সেনাপতি ও আরব সেনাপতির কথা বলা হয়েছে। রাজার প্রতি রাজার আচরণ। উদ্ধৃতাংশের বক্তাকে। উদ্ধৃতাংশের বক্তা ভারতীয় রাজা পুরু। বনভোজন নিরোধক কাদের মধ্যে দেখা গিয়েছিল? বনভোজন নিরোধক দেখা গিয়েছিল হাবুল, প্যালারাম, ক্যাবলা আর টেনিদার মধ্যে। বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? ক্যাবলার মামার বাড়ির কাছে একটা বাগান বাড়িতে বনভোজনের জায়গা ঠিক হয়েছিল। জায়গাটা পাকুইয়াটি আরও 4টে স্টেশন পড়ে। স্টেশন থেকে নেমে মাইলখানেকের পায়ে হাঁটা পথ পেরোলেই পৌঁছানো যাবে সেই বাগান বাড়িতে। সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে? সবুজ গাছেরা প্রজাপতি, মৌমাছির মতো পতঙ্গদের পছন্দ করে। কুঠুরির মাঠ দেখতে যাওয়ার পথে কি দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল? পরের প্রশ্ন, আলকুশি কি? আলকুশি হলো হুলের মতো আলযুক্ত লতা গাছ। অপুর বাবা ও মায়ের নাম কি? অপুর বাবার নাম ছিল হরিহর ও মায়ের নাম ছিল সর্বজয়া। ছোটদের পথের পাঁচালী রচনাটির লেখককে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দল কাকে বলে? যে ক্ষুদ্রতম ধ্বনিগুচ্ছ নিঃশ্বাসের এক ধাক্কাতে একসঙ্গে উচ্চারিত হতে পারে এবং যাতে একটিমাত্র স্বরধ্বনি থাকে তাকে দল বলে। বাক্য পরিবর্তন করো। ফুলবাগানের মোড় পর্যন্ত এগিয়ে দেখল নীলু। না সূচক বাক্যে। ফুলবাগানের মোড় ছাড়িয়ে আর এগিয়ে দেখল না নীলু। ধ্বনি বিপর্যয় বলতে কী বোঝো? উচ্চারণের সময় কোনো কোনো ধ্বনির স্থান বদলে গেলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন পিশাচ থেকে পিচাস, বাক্স থেকে বাস্ক, তলোয়ার থেকে তরোয়াল, রথ থেকে দহ, ট্যাস্কি থেকে ট্যাস্কি ইত্যাদি। স্বরাগম বলতে কী বোঝো? উচ্চারণের সুবিধার জন্য শব্দের শুরুতে, মধ্যে বা শেষে নতুন স্বরবর্ণের আবির্ভাব ঘটলে তাকে ইত্যাদি। পরে হচ্ছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 করে 3 × 5 = 15। প্রথম, সেইটে সবার চেয়ে শ্রেয়। কোনটি সবার চেয়ে শ্রেয়? ঘটনা সামান্য খুবই। কোন ঘটনার কথা বলা হয়েছে? 1+2। সংসারের জটিলতার ঘূর্ণিপাকে নিজেকে ডুবিয়ে দিতে নেই, তাতে দুঃখ কষ্ট বাড়ে, বরং সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে পারাটাই সব থেকে ভালো।
প্রায় চেঞ্জ করে লিখবে মানুষকে জীবনের প্রায় আচমকা আঘাত পেতে হয়। এটা কোনো বড় ঘটনা নয়। কেউ সেই আঘাত মানিয়ে নিতে পারে, আবার কেউ তা পারে না। মানুষের এই আঘাত ও যন্ত্রণা পাওয়াকে সামান্য ঘটনা বলা হয়েছে। পরের প্রশ্ন, সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল। আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি? এটা ক্লান্ত হবে, ক্লান্ত এবং ক্ষুধা তৃষ্ণায় হবে, এটা প্রিন্টিং মিস্টেক আছে। ক্লান্ত এবং ক্ষুধা তৃষ্ণায় কাতর লিখবে। মূল সেনাপতি আরব সেনাপতির আতিথ্যে কিছুটা সুস্থ বোধ করলে জুড়ে বসে কথা বলতে থাকেন। কথা বলার মাঝেই আরব সেনাপতি বুঝতে পারেন যে তার সামনে বসে থাকা মূল সেনাপতিই তার পিতার হত্যাকারী। এই কারণে আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠে। পরের প্রশ্ন, মাছের কালিয়া 3টে বেজে গেল। মাছের কালিয়া সম্পর্কে এরকম বলার কারণ কি? কোনো কিছুর 12টা বাজা বললে সেটির সর্বনাশ বোঝায়। মাছের কালিয়ার ভীষণ খারাপ অবস্থা বোঝাতেই ক্যাবলা 12টার বদলে 3টে বেজে গেল ঘোষণা করেছিল। আসলে বনভোজনে প্যালার দায়িত্ব ছিল পোনা মাছের কালিয়া রান্না করা। ক্যাবলার মা মাছ কেটে ধুয়ে নুন মাখিয়ে দিয়েছে। প্যালা কড়াইতে তেল ঢেলে দিয়ে গরম হওয়ার আগেই তাতে মাছ ছেড়ে দেয়। ফলে কাঁচা তেলে মাছ দেওয়ায় তা ভেঙে চৌচির হয়ে হালুয়ায় পরিণত হয়। তাই ক্যাবলা মাছের কালিয়া সম্পর্কে এরূপ মন্তব্য করেছে। ভাবলাম এ একটা জাতি বটে। বক্তাকে তার এমন ভাবনার কারণ কি? চন্দ্রগুপ্ত নাট্যাংশে বক্তা গ্রিক সম্রাট সেকেন্দার শাহ। দিগ্বিজয়ী বীর সেকেন্দার শাহ প্রায় অর্ধেক এশিয়া জয় করে ভারতে এসে পুরুরাজের কাছে বাধা পেয়েছেন। যুদ্ধে পুরু পরাজিত হলে সেকেন্দার শাহ তাকে জিজ্ঞাসা করেন তিনি সম্রাটের কাছ থেকে কীরকম ব্যবহার প্রত্যাশা করেন। নির্ভীক পুরু উত্তর দেন রাজার প্রতি রাজার আচরণ। এই উত্তরে সেকেন্দার শাহ অবাক হন। তিনি ভারতের মানুষের স্বরূপ উপলব্ধি করেন। তাদের মুখে শিশুর সরলতা, দেহে বজ্র কঠিন শক্তি, চোখে সূর্যের উজ্জ্বলতা, বুকে ঝড়ের সাহসিকতা, পুরুরাজের আভিজাত্য, আত্মসম্মান ও বীরত্ব দেখে সেকেন্দার শাহ উক্ত মন্তব্য করেন। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, তোতাইবাবু সবুজ জামা চাই কেন? তোতাইবাবু সবুজ জামা পরলে কী ঘটনা ঘটবে? গাছের মতো সবুজ ও প্রাণবন্ত হয়ে উঠতে চাই বলে তোতাইবাবু সবুজ জামা চায়। তোতাই সবুজ জামা পরলে তার গায়ে প্রজাপতি এসে বসবে, তার কোলের কাছে লাল নীল ফুল ঝরে পড়বে একটা দুটো করে। স্টেশনে পৌঁছে লেখক কী দেখেছিলেন? পথ চলতি পাঠ্যাংশে লেখক আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় কলকাতার ট্রেন ধরার জন্য গয়া স্টেশনে পৌঁছান। দেরাদুন এক্সপ্রেসে সময় মতো পৌঁছালেও তাতে অসম্ভব ভিড় ছিল। মধ্যম শ্রেণীর কামরায় ওঠা তার পক্ষে দুঃসাধ্য ছিল। দ্বিতীয় শ্রেণীর কামরায় যাত্রীরা মেঝেতে বিছানা পেতে শুয়ে বসে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তৃতীয় শ্রেণীর একটি কামরায় একেবারেই ভিড় ছিল না। কয়েকজন কাবুলিওয়ালা কামরাটি দখল নিয়েছিল। পরের প্রশ্ন, কৌতূহলী দু চোখ মেলে অবাক দৃষ্টি দেখে। চড়ুই পাখির চোখ কৌতূহলী কেন? তার চোখে কবির সংসারের কোন চালচিত্র ধরা পড়ে? উত্তর লিখবে, কবি চড়ুই পাখির রূপকে মানব জীবনের কথা বলেছেন। মানুষের মতো চড়ুই পাখিটিরও জাগতিক লোভ বাসনা রয়েছে। সেই দুচোখে কৌতূহল নিয়ে দেখে কবির পরিবার পরিজন কেউ নেই। তাই কবি মারা গেলে কবির জাগতিক সম্পদ ঈশ্বর তাকেই দিতে পারেন, এমনটা সে ভাবে। অর্থাৎ তার কৌতূহলের কারণ তার জাগতিক আশা হাইপেন আকাঙ্ক্ষা। প্যারাচেঞ্জ করে লিখবে, কবি নিঃসঙ্গ। পরিবারে তার আর কেউ নেই। থাকার মধ্যে কেবল ঘরদোর, জানলা, টেবিলে রাখা ফুলদানি, বই খাতা। অর্থাৎ কবির মৃত্যুর পর তার সম্পত্তি দাবি করার মতো কেউ নেই, কেবল চড়ুই পাখিটি ছাড়া। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে যদি ভুলবেন, আমার চ্যানেল নতুন হওয়া লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতেও বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও।